নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে ৭ই জুন ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি এর সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোন রাজ্য সরকার রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের শনাক্ত এবং আটক করতে অপারেশন ডেল্টা হান্ট শুরু করেছে? অপশন এ আসাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি গুজরাট, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে গুজরাট। ঠিক আছে, তাহলে দেখো, যে গুজরাট পুলিশ রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে অপারেশন ডেল্টা হান্ট শুরু করেছে। অভিযানের প্রথম ধাপেই প্রায় ৩৬২ জনকে আটক করা হয়েছে। সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করাই এর মূল লক্ষ্য। তাহলে গুজরাটের রাজধানীর নাম কি? গান্ধীনগর। বৃহত্তম শহর কোথায় রয়েছে? আমেদাবাদ। আমেদাবাদ হচ্ছে গুজরাটের বৃহত্তম শহর। এই রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? 1 মে 1960 খ্রিস্টাব্দে। কোন রাজ্য থেকে? মহারাষ্ট্র থেকে। তার মানে মহারাষ্ট্র রাজ্যটিও ওই একই দিনে গঠিত হয়েছে। গির জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহের একমাত্র আবাস। স্ট্যাচু অফ ইউনিটি নর্মদার তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, ডি কে শিবকুমার কোন রাজ্যের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে কর্ণাটক। ডি কে শিবকুমার কর্ণাটক রাজ্যের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন। তাহলে কর্ণাটকের রাজধানীর নাম কি? কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, যাকে আমরা ভারতের সিলিকন ভ্যালি নামে চিনি। রাজ্যের প্রতিষ্ঠাতা কবে হয়েছে? 1 নভেম্বর 1956 খ্রিস্টাব্দে। কন্নড় হচ্ছে রাজ্য উৎসব। বিধানসভার ভবন, বিধান সৌধ আর যোগ জলপ্রপাতটি সরাবতী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম শহুরে স্থানীয় সংস্থা আরবান লোকাল বডি পরিচালিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড স্পেশাল ইকোনমিক জোন কোথায় গড়ে তোলা হবে? অপশন এ চেন্নাই, অপশন বি পুদুচেরি, অপশন সি ভুবনেশ্বর, অপশন ডি বিশাখাপত্তনম। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি পুদুচেরি। দেখো, এখানে পুদুচেরিতে দেশের প্রথম শহরের স্থানীয় সংস্থা ইউএলবি পরিচালিত এসইজেড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি বৃদ্ধি হচ্ছে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। তাহলে পুদুচেরি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। পূর্বে ফরাসি উপনিবেশ ছিল। কত সাল পর্যন্ত? 1954 সাল। তাহলে ভারতভুক্ত হয় কবে? 1954 সালে। 4টি বিশেষ অঞ্চল রয়েছে, বিচ্ছিন্ন অঞ্চল। সেই 4টি অঞ্চলের নাম কি? পুদুচেরি, কাইরাইল, আর মাহে, আর হচ্ছে ইয়ানাম। কান্ডালা হচ্ছে গুজরাট, গুজরাটে অবস্থিত। এশিয়ার প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড, এটা কত সালে হয়েছে? 1965 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, যে কাকে সিবিএসসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ অনুরাগ ত্রিপাঠী, অপশন বি প্রশান্ত সীতারামন লোখেন্ডে, অপশন সি সঞ্জয় কুমার, অপশন ডি রাজীব কুমার। উত্তর হচ্ছে অপশন বি প্রশান্ত সীতারাম লোখেন্ডে। প্রশান্ত সীতারাম লোখেন্ডে সিবিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্তি পেয়েছেন। সিবিএসসি হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম স্কুল শিক্ষা বোর্ড, যার অধীনে লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। ঠিক আছে, আর সিবিএসসির প্রতিষ্ঠাতা কবে? সিবিএসসির প্রতিষ্ঠাতা হলো 1962 খ্রিস্টাব্দে, যার সদর দপ্তর রয়েছে নয়াদিল্লি। শিক্ষা মন্ত্রকের অধীনে এটি একটি স্বশাসিত সংস্থা, মানে অটোনমাস বডি। এটা ১০ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা হয় এবং এর সাথে সি টেট এর পরিচালনা করে।
নেক্সট প্রশ্ন, ভারতের সভাপতিত্বে প্রথম ব্রিক্স অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ এর বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি নতুন দিল্লি। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি নতুন দিল্লি। ভারতের সভাপতিত্বে প্রথম ব্রিক্স দুর্নীতি বিরোধী কার্যনির্বাহী গোষ্ঠীর বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। সদস্য দেশগুলির মধ্যে কি রয়েছে? সদস্য দেশগুলির মধ্যে স্বচ্ছ প্রশাসন, দুর্নীতি বিরোধী সহযোগিতা বৃদ্ধি হলো এর মূল লক্ষ্য। আর মূল সদস্য রয়েছেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল কবে? 2009 খ্রিস্টাব্দে। আর দক্ষিণ আফ্রিকা কত সালে যুক্ত হয়? 2010 খ্রিস্টাব্দে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় রয়েছে? সাংহাইতে, যেটা চীনে রয়েছে। প্রতি বছর কোন তারিখে তেলেঙ্গানা গঠন দিবস পালিত হয়? অপশন এ 1 জুন, অপশন বি 2 জুন, অপশন সি 3 জুন, অপশন ডি 5 জুন। উত্তর কি হচ্ছে? উত্তর হলো 2 জুন, অপশন বি। তাহলে দেখো যে 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে ভারতের 29তম রাজ্য হিসেবে তেলেঙ্গানা গঠিত হয়। তাই 2রা জুন তেলেঙ্গানা গঠনের দিবস হিসেবে পালন করা হয়। রাজধানী কোথায়? হায়দ্রাবাদ। প্রথম মুখ্যমন্ত্রী রয়েছেন কে চন্দ্রশেখর রাও। চারমিনার এবং সালার জং মিউজিয়াম এটি হায়দ্রাবাদে অবস্থিত। রামাপ্পা কাকতীয় রুদ্রেশ্বর মন্দির ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান পেয়েছে কত খ্রিস্টাব্দে? 2021 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, জল পরব অভিযান কোন রাজ্যের বন বিভাগ শুরু করেছে? অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি মহারাষ্ট্র। উত্তর কি হচ্ছে? উত্তর হলো গুজরাট। তাহলে এই জিনিসটা কি, যে গ্রীষ্মের তীব্র জলকষ্ট থেকে বন্যপ্রাণীদের রক্ষা করতে গুজরাট বন বিভাগ জল পরব অভিযানটি শুরু করেছে। বিশেষত লিটল রান অফ কচ্ছে পশু পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। লিটল রান অফ কচ্ছ এটা এখানে কি বিখ্যাত? এটা হচ্ছে বন্যগাধা। কচ্ছের রান বিশ্বের অন্যতম বৃহত্তম লবণ মরুভূমি, বিখ্যাত রান উৎসব এখানে হচ্ছে। আর গ্রেট রান অফ কচ্ছ ফ্ল্যামিঙ্গো এর প্রধান প্রজনন ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় চিকিৎসা কমিশন বা এনএমসি এর খসড়া নিয়ম অনুযায়ী এমবিবিএস কোর্স শেষ করার প্রস্তাবিত সর্বোচ্চ সময়সীমা কত বছর? অপশন এ 8 বছর, অপশন বি 9 বছর, অপশন ডি সি 10 বছর, অপশন ডি 12 বছর। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে 10 বছর, যেটা পূর্বে কত ছিল? 9 বছর ছিল। 9 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেছে। তাহলে এনএমসি এর খসড়া নিয়মে এমবিবিএস কোর্স শেষ করার সর্বোচ্চ সময়সীমা 9 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য একটা পরিবর্তন। এনএমসির গঠন কবে হয়েছে? 2020 সালে। এটি পুরনো এমসিআই বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এর স্থলাভিষিক্ত হয়েছে। এর সদর দপ্তর কোথায় রয়েছে? নয়াদিল্লিতে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে এটি থাকে। মেডিকেল কলেজে ভর্তির একক প্রবেশিকা পরীক্ষা বর্তমানে রয়েছে ভারতবর্ষে নিট। ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণ 2026 অনুষ্ঠিত হয়েছে? অপশন এ রাশিয়া, অপশন বি জাপান, অপশন সি ফ্রান্স, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে উত্তর হচ্ছে অপশন সি ফ্রান্স, 9 সি। তো ভারত এবং ফ্রান্সের যৌথ মহড়া বরুণ 2026 24তম সংস্করণ আরব সাগরে অনুষ্ঠিত হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি হলো এর মূল উদ্দেশ্য। ভারত ফ্রান্স যৌথ মহড়া কি নামে পরিচিত? তাহলে বরুণ। আর গরুর যদি বলা হয় সেটা হচ্ছে বায়ু মহড়া, আর শক্তি হচ্ছে স্থল মহড়া। ফ্রান্সের রাজধানী রয়েছে প্যারিসে, মুদ্রা হচ্ছে ইউরো। ফ্রান্স ভারতের রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহকারী একটি দেশ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত সুমন কল্যাণপুর কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ সাহিত্য, অপশন বি সঙ্গীত, অপশন সি বিজ্ঞান, অপশন ডি অভিনয়।
আর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি, সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। দেখো, প্রবীণ নেপথ্য সঙ্গীত শিল্পী সুমন কল্যাণকর প্রয়াত হয়েছেন। হিন্দি এবং মারাঠি সহ একাধিক ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। 2023 সালে পদ্মভূষণে সম্মানিত হন। আর বেসামরিক সম্মানের মধ্যে ক্রম কিরকম রয়েছে? সবার প্রথমে রয়েছে ভারতরত্ন, তারপরে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। তারপর দেখো, পদ্ম পুরস্কার প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে। ঘোষণা হয় কবে? প্রজাতন্ত্র দিবসের দিন। আর এই পুরস্কারটি প্রদান করে থাকেন রাষ্ট্রপতি নিজেই। বোঝা গেছে? তাহলে দেখো, এখানে ওয়ান লাইনার হিসেবে আমরা রিভিশন দিয়ে দিয়েছি, যেটা তোমাদের ক্লাস করতে অনেকটা সুবিধা হবে, রিভিশন দিতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।